डिफेंस में सर कह रहे हैं तो करें, हम कौन से रोकने वाले हैं, हमें तो पहुंचेंगे नहीं। ये भी याद रखे वो भी चूड़ियां पहने हुए नहीं है, याद रखिए। उनके पास भी एटम बम है, ये याद रखिएगा। और अफसोस यह है कि वो एटम बम हमारे ऊपर ही गिरेगा। বন্ধুরা, আমরা ততক্ষণ পর্যন্ত বাইরের শত্রুর সাথে লড়ে উঠতে পারবো না যতক্ষণ পর্যন্ত ঘরের ভেতরের শত্রুগুলোকে নিধন করতে পারছি। ভিডিও শুরুর পূর্বে যে ব্যক্তির কথাটি, আমার মনে হয় ঘরের ভেতরের শত্রুকে আগে ডাউন করা উচিত। যাই হোক, রিসেন্ট ওনার বক্তব্য এটাই ছিল, পাকিস্তানও চুরি করে বসে নেই, ওদের কাছেও নিউক্লিয়ার অস্ত্র আছে। পিওকে নিয়ে রাজনীতিকে আবার কড়া হুঁশিয়ারি ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেরোরিস্ট সমর্থনকারী ফারুক আব্দুল্লাহ। কিছুকাল আগের কথা, পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে নিয়ে বড় দাবি করেছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেন, ভারত কখনোই পাক অধিকৃত কাশ্মীরের ওপর থেকে নিজেদের দাবি ছাড়বে না। তিনি এটাও বলেন, পিওকে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত সরকার। ভারতের এই অংশে ফিরে আসা কেবল সময়ের অপেক্ষা। তবে রাজনাথ সিং স্পষ্ট করে দেন যে পিওকে নেওয়ার জন্য ভারতের না গোলাবারুদ আর না কোনো শক্তি প্রয়োগ করার প্রয়োজন পড়বে। এরপর বেশ কিছু কাল কেটে গিয়েছে, ঝিলাম নদী দিয়ে অনেকখানি জল বয়েও গিয়েছে। হঠাৎই বিতর্কিত মন্তব্য করা শুরু করে ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেরোরিস্ট সমর্থনকারী ব্যক্তি ফারুক আব্দুল্লাহ। রাজনাথ সিং এর বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খোলেন এই টেরোরিস্ট সমর্থনকারী আব্দুল্লাহ। ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ফারুক আব্দুল্লাহ তিনি জানিয়েছেন, আমাদের ভুলে যাওয়া উচিত নয় পাকিস্তানের কাছেও নিউক্লিয়ার বোমা রয়েছে, তারাও কিন্তু চুরি করে বসে নেই। শুধু এই নয়, তার সাথে কাশ্মীর থেকে 370 এমনকি 35 ধারা তুলে নেওয়া তীব্র বিরোধিতা শুরু করেছিলেন ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেরোরিস্ট সমর্থনকারী এই ব্যক্তি ফারুক আব্দুল্লাহ। পিওকে দখল সম্পর্কে তিনি জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী যদি বলেছেন তাহলে তারা এগিয়ে যান, আমরা কে তাকে থামাবার। কিন্তু মনে রাখতে হবে তারাও এই মুহূর্তে অর্থাৎ পাকিস্তানকে তিনি বলেন তারাও কিন্তু চুরি করে বসে নেই। ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী আব্দুল্লাহর কথা অনুযায়ী পাকিস্তানের কাছে নিউক্লিয়ার বোমা রয়েছে, দুর্ভাগ্যবশত সেই বোমা আমাদের উপরই পড়বে। তিনি আরো বলেন, মূল সমস্যা হলো দুই দেশের মধ্যে উত্তেজনা। আব্দুল্লাহর মতে একে অপরের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করা উচিত। এর সাথে সাথে কথা ওঠে কবে হবে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন। জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনকে ঘিরে ফারুক আব্দুল্লাহ ভবিষ্যৎবাণী করেন। তিনি বলেন, অমরনাথ যাত্রার পর কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের আয়োজন করা হতে পারে, তবে 370 দ্বারা বাতিল করে যে লাভ হয়নি সেই কথা বলেন তিনি, কারণ রাজ্যে এখনো সন্ত্রাসবাদ অব্যাহত রয়েছে। তবে রাজনাথ সিং পিওকে নেওয়ার কথা বলায় আব্দুল্লাহ মোদী সরকারকে পুনরায় চ্যালেঞ্জ করে বসেন। উল্লেখযোগ্য এটাই, এর আগেও তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে নরেন্দ্র মোদী ক্ষমতা এলে কোনোদিন 370 ধারা তুলতে পারবেন না। কিন্তু এইসব গল্পগুলো এখন অতীত, বাস্তবায়িত কি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। রইল বাকি পাকিস্তানে ভারতের উপর নিউক্লিয়ার অ্যাটাক করার। যদি ভারতের উপর আচমকা নিউক্লিয়ার অ্যাটাক করেও দেয় পাকিস্তান, তাহলে তারপরের দিন খবরের হেডলাইনে দেখবেন পাকিস্তান নামে একটি দেশ ছিল, যে দেশটি ভারতের আক্রমণের নকশা আর ম্যাপ থেকে দুটোই গায়েব হয়ে গেছে। বাকিটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে কমেন্টে এটাও লিখতে জানাবেন না ফারুক আব্দুল্লাহর মতন এই সমস্ত ব্যক্তিদের সাথে কি করা উচিত। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।